প্রিয় ভিউয়ার্স, বর্তমানে আছি আমাদের বাংলাদেশের সুনামধন্য ডক্টর ডক্টর মাজারুল ইসলাম। উনি মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। তো আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশে বিশেষ করে সারা পৃথিবীতে বিশেষ করে হৃদরোগ একটি মহামারী আকার ধারণ করেছে। তো এই নিয়ে ডক্টর সাহেব কিছু আমাদেরকে বলবেন, একটু ফর্মুলা, কিছু পরামর্শ কিভাবে কি করতে হবে। যাই হোক, আমরা ওনার কাছ থেকে এখন মূল্যবান পরামর্শ শুনবো। উনি কি বলেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আপনারা শুনেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুজাহিরুল ইসলাম। হৃদরোগ, আসলে হৃদরোগের কি কারণে হৃদরোগ হয়, এগুলো আসলে কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। যেমন খাদ্যাভ্যাস, আমাদের শরীরের মধ্যে যদি বেশি চর্বি জমে, এই চর্বি যখন এই হার্টের রক্তনালীতে গিয়ে যখন এই চর্বিগুলো যখন জমে, তখন হার্ট ঠিক মতো যখন রক্ত সরবরাহ পায় না, তখন হৃদরোগ হইতে পারে। আবার কিছু হচ্ছে বংশগত কারণে হতে পারে। তো ইদানিং আমরা দেখতেছি যে এই ইয়াং এজেও হৃদরোগ হচ্ছে। সাধারণত হৃদরোগগুলো 40 বছরের পরে হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইয়াং এজেও হৃদরোগ হচ্ছে। এগুলোর কি কারণ থাকতে পারে? এগুলোর মধ্যে অন্যতম একটা কারণ থাকতে পারে যে এখন হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। দেখা যাচ্ছে যে আমাদের যে খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে গেছে। আমরা এরকম অখাদ্য কুখাদ্য বেশি খাই, যেমন ফাস্ট ফুড, স্পাইসি ফুড, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, যেমন পেপসি, কোকা-কোলা। এগুলোর মধ্যে কোনো উপকার নেই ক্ষতি ছাড়া। তারপরে হচ্ছে ইদানিং যারা স্ট্রেসেও এরকম হৃদরোগের কারণ হতে পারে। তারপরে হচ্ছে যে ডায়াবেটিস, হাইপার টেনশন। অনেকের যেরকম আছে ডায়াবেটিস আছে, সে দেখা যাচ্ছে যে সে তার ডায়াবেটিস সম্পর্কে সে সচেতন নয়, সে ঠিক মতো ওষুধ খাচ্ছে না, বা দেখা যায় একটা অ্যাড শুনলো যে অমুক ওষুধ খাইলে ডায়াবেটিস কমে, সে ও ওষুধ খাচ্ছে, তার ডায়াবেটিস কন্ট্রোল নাই। তারপরে হচ্ছে তার প্রেশার আছে, কিন্তু সে প্রেশার ওষুধ ঠিক মতো খাচ্ছে না। এই সমস্ত গুলো কারণে হচ্ছে যে হৃদরোগ হতে পারে। আবার হচ্ছে যদি স্ট্রেসে থাকে, পরিমিত না ঘুমায়, যে একজন মানুষের এরকম অন্ততপক্ষে ৬ থেকে ৭ ঘন্টা ঘুমানো দরকার। তো এরকম অধিক স্ট্রেস, যদি আমরা এরকম স্ট্রেস ম্যানেজ করতে পারি, পরিমিত ঘুমাইতে পারি, এবং এই সমস্ত এই অখাদ্য কুখাদ্য যদি আমরা কম খাই, যেগুলো মানে হচ্ছে এই প্রসেসিং ফুড, বা পেপসি, কোকা-কোলা, এগুলো। আর যদি আমরা দৈনিক অন্ততপক্ষে ৩০ থেকে ৩৫ মিনিট ডেইলি আমরা হাঁটাহাঁটি করি। তো অনেক মানুষ আছে যে এরকম অলস, তারা হাঁটাহাঁটি করে না। মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম। তাহলে মোটামুটি যদি আমরা কয়েকটা জিনিস যদি মানি, আমরা যদি ডায়াবেটিস কন্ট্রোল রাখি, প্রেশার কন্ট্রোল রাখি, আমাদের বডির কোলেস্টেরলটা যদি কন্ট্রোল রাখি, ডেইলি যদি ৩০-৩৫ মিনিট যদি আমরা এরকম হাঁটাহাঁটি করি, নিয়মিত ঘুমাই, তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আমরা হৃদরোগ থেকে পরিত্রাণ পেতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মূল্যবান পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য। আর আশা করি আমাদের ডক্টর সাহেব, উনি সারা বাংলাদেশে আসলে সুনামধন্য, সবাই জানেন, বিশেষ করে আমাদের এলাকার। তো সবাই আসলে এই কথাগুলো আপনারা আমলে নিয়ে চেষ্টা করবেন এভাবে চলার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে।